আচ্ছা, গণিতের জগৎটা কিন্তু বেশ অদ্ভুত, তাই না? ভাবুন তো একবার, একদিকে এটা পুরোপুরি মানুষের মনের ভেতর তৈরি হওয়া একটা খেলা, মানে একদমই অ্যাবস্ট্র্যাক্ট। আবার অন্যদিকে ঠিক এই গণিতে কিন্তু মহাবিশ্বের বড় বড় সব গোপন রহস্য আমাদের সামনে তুলে ধরছে। চলুন এই ব্যাপারটা নিয়ে আজ একটু গভীরে যাওয়া যাক। বিখ্যাত পদার্থবিদ ইউজিন ভিগনারের এই কথাটা শুনলেই বোঝা যায় আমরা আসলে কতটা অবাক করা একটা বিষয়ের মুখোমুখি। তিনি ঠিক এই প্রশ্নটাই তুলেছিলেন যে কিভাবে গণিতের মতো একটা বিশুদ্ধ চিন্তার জগৎ, যেটা শুধু আমাদের মাথাতেই তৈরি, সেটা আমাদের এই বাস্তব ভৌত বিশ্বকে এত নিখুঁতভাবে বর্ণনা করতে পারে। এটা তো রীতিমতো এক অলৌকিক ঘটনার মতোই শোনায়। তো ভিগনারের এই পর্যবেক্ষণটা আমাদের একটা গভীর ধাঁধার সামনে এনে দাঁড় করায়। প্রশ্নটা হলো, কেন মানুষের মনের ভেতর তৈরি হওয়া একটা বিমূর্ত সিস্টেম কিভাবে এই বাস্তব মহাবিশ্বকে এতটা নির্ভুলভাবে ব্যাখ্যা করতে পারে? মাঝে মাঝে মনে হয় গণিতই যেন এই মহাবিশ্বের আসল ভাষা। কিন্তু প্রশ্ন হলো, এই ভাষাটা এলো কোথা থেকে? এই মৌলিক প্রশ্নটা নিয়েই আমরা এগোব। আমরা দেখব বিজ্ঞান আর গণিত এই দুটো আলাদা জগতের মধ্যে সম্পর্কটা ঠিক কোথায়, আর কেনই বা তাদের এই পার্টনারশিপ এত বেশি শক্তিশালী। আচ্ছা, এই রহস্যটা ঠিকমতো বুঝতে হলে আমাদের কিন্তু সবার আগে বিজ্ঞান আর গণিতের মধ্যে মূল পার্থক্যটা ধরতে হবে। কারণ এরা দুজনেই সত্য বা ট্রুথকে একদম ভিন্ন দুটো দৃষ্টিকোণ থেকে দেখে। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, বিজ্ঞান দাঁড়িয়ে আছে কিসের উপর? পর্যবেক্ষণ আর পরীক্ষা নিরীক্ষার উপর। মানে বিজ্ঞানের কোনো থিওরি কিন্তু শেষ কথা না। নতুন কোনো প্রমাণ পেলেই পুরনো থিওরি বদলে যেতে পারে। কিন্তু গণিতের ব্যাপারটা একদম অন্যরকম। গণিত শুরু হয় কয়েকটা প্রাথমিক ধারণা বা স্বতঃসিদ্ধ দিয়ে। এগুলোকে অনেকটা খেলার রুলস বুকের মতো ভাবতে পারেন। আর গাণিতিক সত্যগুলো, সেগুলো এই নিয়মগুলো থেকেই ধাপে ধাপে প্রমাণ করা হয়। একবার কিছু প্রমাণ হয়ে গেলে সেটা চিরকালের জন্য সত্যি। সোজা কথায়, বিজ্ঞানের সত্য সাময়িক, কিন্তু গণিতের সত্যটা হল চূড়ান্ত। তাহলে প্রশ্ন আসতেই পারে, গণিতকে ঠিক কি এতটা নিশ্চিত আর শক্তিশালী করে তোলে? এর মূলে রয়েছে একটাই জিনিস, আর সেটা হলো গাণিতিক প্রমাণ। চলুন তো একটু দেখা যাক এটা আসলে কিভাবে কাজ করে। দেখুন, একটা গাণিতিক প্রমাণ কিন্তু কোনো মতামত বা আন্দাজের ওপর চলে না। এটা একটা ১০০% বিশুদ্ধ লজিক্যাল প্রসেস, যা আপনাকে ধাপে ধাপে এমন একটা উপসংহারে নিয়ে যাবে যেটা আপনি অস্বীকারই করতে পারবেন না। মানে এটা অনিবার্য। বিজ্ঞানের মতো এখানে হতেও পারে বা নাও হতে পারে এই ধরনের কোনো অনিশ্চয়তার জায়গাই নেই। প্রমাণ বা প্রুফ শব্দটা শুনলেই হয়তো অনেকের কাছে খুব কঠিন কিছু মনে হয়, কিন্তু এর মূল আইডিয়াটা কিন্তু খুবই সহজ। এই যে স্লাইডে যে উদাহরণটা দেওয়া আছে সেদিকে একবার তাকান। আমরা মাত্র কয়েকটা সহজ যৌক্তিক ধাপ পেরিয়ে প্রমাণ করে ফেললাম যে দুটো জোড় সংখ্যার যোগফল সব সময় জোড়ই হবে। একদম সংজ্ঞা থেকে শুরু করে আমরা এমন একটা সিদ্ধান্তে পৌঁছালাম যেটাকে আর কোনোভাবেই ভুল প্রমাণ করা সম্ভব না। এটাই হলো গণিতের আসল পাওয়ার। এই প্রমাণের সৌন্দর্য নিয়ে একটা দারুণ মজার কথা বলতেন বিখ্যাত গণিতবিদ পল এরডস। তিনি মজা করে বলতেন যে ঈশ্বরের নাকি একটা কাল্পনিক বই আছে যার নাম দ্য বুক, আর সেই বইটাতে প্রত্যেকটা গাণিতিক থিওরেমের সবচেয়ে সুন্দর, সবচেয়ে সহজ আর সবচেয়ে নিখুঁত প্রমাণটা লেখা আছে। আর গণিতবিদদের কাজকে, তাদের কাজ হলো সারা জীবন ধরে সেই নিখুঁত প্রমাণটা খুঁজে বের করার চেষ্টা করে যাওয়া। এতক্ষণ তো আমরা দেখলাম যে গণিত আর বিজ্ঞান যেন দুটো সম্পূর্ণ আলাদা জগৎ, তাই না? কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, এই দুটো জগৎ একে অপরের সাথে এমনভাবে জড়িয়ে আছে যা ভাবা যায় না। এই সম্পর্কটা কিন্তু মোটেও একতরফা নয়। এটা একটা টু ওয়ে ট্রাফিকের মতো। গণিত একদিকে যেমন বিজ্ঞানকে কথা বলার জন্য নিখুঁত একটা ভাষা দেয়, তেমনি অন্যদিকে প্রকৃতির নানান সব জটিল সমস্যা গণিতবিদদের নতুন কিছু আবিষ্কার করার জন্য ইন্সপায়ার করে। একটা উদাহরণ দিই। ভাবুন তো, নিউটন যখন দেখলেন যে একটা ছোড়া পাথর আর আকাশে ঘুরতে থাকা চাঁদ দুটোই একই গাণিতিক সূত্র, মানে উপবৃত্তের সূত্র মেনে চলছে। কিংবা ধরুন, ১৯ শতকে গণিতবিদরা শুধু নিজেদের আনন্দের জন্য ম্যাট্রিক্স অ্যালজেব্রা তৈরি করেছিলেন, যার তখন কোনো বাস্তব ব্যবহারই ছিল না। অথচ প্রায় ৫০ বছর পর দেখা গেল কোয়ান্টাম মেকানিক্সের মতো জটিল বিষয়কে ব্যাখ্যা করার জন্য ওটাই একমাত্র পারফেক্ট টুল।
ঠিক একইভাবে আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতার তত্ত্বটা ততক্ষণ পূর্ণতা পায়নি যতক্ষণ না তিনি টেন্সর অ্যানালাইসিসের মতো একটা জটিল গাণিতিক কাঠামোর সাহায্য নিতে পেরেছেন। তাহলে সবকিছু মিলিয়ে আমরা আবার সেই একেবারে শুরুর প্রশ্নটাতেই ফিরে আসছি। কেন কেন গণিত এতটা কার্যকর? এর কি আসলেই কোনো ব্যাখ্যা আছে? চলুন কিছু সম্ভাব্য উত্তরের দিকে নজর দেয়া যাক। মানে, কেন গণিতের মতো একটা বিমূর্ত খেলা আমাদের বাস্তব জগতে এত নিখুঁতভাবে কাজ করে? এই প্রশ্নটা কিন্তু বহু বিজ্ঞানী আর দার্শনিককে ভাবিয়েছে। আর সত্যি বলতে এর কোনো একটা ফাইনাল উত্তর নেই, তবে কিছু দারুণ ইন্টারেস্টিং ব্যাখ্যা কিন্তু আছে। গণিতবিদ রিচার্ড হ্যামিং এই ব্যাপারটা নিয়ে 4টে দারুণ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। প্রথমটা কি? তিনি বলছেন, আমরা যা খুঁজি আমরা আসলে তাই দেখি। মানে হতে পারে আমরা প্রকৃতির কাছে প্রশ্নগুলোই এমনভাবে করি যার উত্তর শুধু গণিতের ভাষাতেই দেওয়া সম্ভব। ব্যাপারটা অনেকটা এরকম যে হাতে একটা হাতুড়ি থাকলে সবকিছুকেই পেরেক বলে মনে হয়। দ্বিতীয়ত, আমরা সঠিক গণিতটা বেছে নিই। গণিতবিদরা তো হাজারো রকমের বিমূর্ত থিওরি তৈরি করেন। বিজ্ঞানীরা সেখান থেকে শুধু সেটাই তুলে নেন যেটা তাদের বাস্তব জগতের কোনো একটা সমস্যার সাথে খাপে খাপ খেয়ে যায়। তৃতীয় পয়েন্টটাও খুব গুরুত্বপূর্ণ। আমাদের মনে রাখতে হবে যে গণিত কিন্তু মানুষের সব অভিজ্ঞতাকে ব্যাখ্যা করতে পারে না। ভালোবাসা, নৈতিকতা, সৌন্দর্য এই বিষয়গুলো তো গণিতের হিসেবের বাইরে। আর শেষেরটা আমার মতে সবচেয়ে আকর্ষণীয়। হতে পারে আমাদের মস্তিষ্কই বিবর্তনের ফলে এমনভাবে তৈরি হয়েছে যে আমরা চারপাশে জগৎটাকে গাণিতিক প্যাটার্নের মাধ্যমেই সবচেয়ে ভালোভাবে বুঝতে পারি। আচ্ছা, এই সব বড় বড় মহাজাগতিক রহস্য থেকে বেরিয়ে এসে এবার চলুন একটু ব্যক্তিগত পর্যায়ে কথা বলা যাক। এই যে আমরা গণিত চর্চা করি, এটা আসলে আমাদের মস্তিষ্কের জন্য ঠিক কি করে? অনেকেই ভাবেন গণিত শেখা মানে শুধু কিছু সমীকরণ সমাধান করা, কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। এটা আসলে আমাদের পুরো মস্তিষ্কের জন্য একটা দারুণ ব্যায়ামের মতো। গণিত শেখার মজাটা হলো এটা শুধু গণিতের মধ্যেই আটকে থাকে না। এটা আমাদের ব্রেইনকে এমনভাবে ট্রেন করে যার সুবিধা আমরা জীবনের অন্য অনেক ক্ষেত্র পাই। গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত গণিত চর্চা করেন তাদের লজিক্যাল রিজনিং বা যুক্তি দিয়ে চিন্তা করার ক্ষমতা অনেক বেড়ে যায়। তাদের মস্তিষ্কের ওয়ার্কিং মেমোরি, মানে আমাদের ব্রেনের র্যামের মতো যে অংশটা, সেটাও অনেক বেশি শক্তিশালী হয়। আর সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? তাদের রিডিং কম্প্রিহেনশন, অর্থাৎ কোনো কিছু পড়ে চট করে বুঝে ফেলার ক্ষমতাও বেড়ে যায়। কারণটা খুব সহজ। গণিত আসলে আমাদের মস্তিষ্ককে শেখায় কিভাবে জটিল তথ্যকে ভেঙে ছোট করতে হয়, বিশ্লেষণ করতে হয় আর তার মধ্যে থেকে প্যাটার্ন খুঁজে বের করতে হয়। শেষ পর্যন্ত আমরা কিন্তু সেই